আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা নতুন একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে আইটেল ভিশন 5। স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুটি র্যাম রম ভেরিয়েন্টে এসেছে, 3GB 32GB, 4GB 64GB। এই স্মার্টফোনটি বাংলাদেশে যে প্রাইসে এসেছে, কতটা ভ্যালু ফর মানি অফার করছে, কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন এই স্মার্টফোনটি আপনার জন্য সঠিক একটি অপশন হবে কিনা। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছে এই স্মার্টফোনটি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। আমরা বক্সটি আনবক্স করে দেখব কি কি থাকছে, আলোচনা করব স্মার্টফোনটির ডিজাইন নিয়ে এবং দেখতে পারবেন স্মার্টফোনটির ডিসপ্লেতে কোন ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স এবং বক্সের গায়ে আমরা বেশ কিছু ফিচার উল্লেখ করা দেখতে পাচ্ছি, যেমন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, 5000 mAh ব্যাটারি এবং 4G কানেক্টিভিটি। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন বক্সটি ওপেন করে দেখি কি কি থাকছে। বক্সটি খুললেই পেয়ে যাচ্ছেন আরও একটি মিনি বক্স এবং এখানে একটি সিম ইজেক্টর পিন দেখতে পাচ্ছেন। রয়েছে একটি হার্ড কেস ব্যাক কভার, একটি পলি প্রোটেক্টর এবং একটি ওয়ারেন্টি কার্ড। রয়েছে একটি টাইপ A টু টাইপ B একটি ক্যাবেল, 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার, পাচ্ছেন একটি ইয়ারফোন এবং সর্বশেষ আইটেল ভিশন 5 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি হচ্ছে আইটেল ভিশন 5। আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে গ্রিন কালার। স্মার্টফোনটির দিকে যদি আপনি এক নজরে তাকান তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন স্মার্টফোনটি ব্যাক প্যানেল কিন্তু পুরোপুরি ফ্ল্যাটের ডিজাইন করা হয়েছে এবং এখানে ছোট ছোট কিছু টেক্সচার ডিজাইন দেখতে পাচ্ছি। রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা মডিউলে এখানে ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছি। স্মার্টফোনটির রাইট প্যানেলে পাওয়ার বাটন, ভলিউম লকার রয়েছে, লেফট প্যানেলে একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট রয়েছে এবং নিচের দিকে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, টাইপ বি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি হেডফোন পোর্ট। যদি ডিজাইন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টের মধ্যে যে ডিজাইন প্রোভাইড করেছে সবার কাছেই ভালো লাগবে এবং আমার কাছেও খুবই ভালো লেগেছে। এই স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল। এই স্মার্টফোনটির যে ডিসপ্লে সেটা অন্যান্য 10 থেকে 15,000 টাকা স্মার্টফোনগুলোর মধ্যে যে IPS ডিসপ্লেগুলো থাকে সেটার মতোই ছিল। স্মার্টফোনটির টাচ রেসপন্সেও কোনো প্রকার লেটেন্সি আমরা পাইনি। মাল্টিটাচ করেও দেখেছি, সেই ক্ষেত্রে হেভি পুশ করার চেষ্টা করেছি, সেই ক্ষেত্রেও কোনো প্রকার লেটেন্সি পাইনি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটাও ভালো ছিল, কালারগুলো বেশ ভাইব্রেন্ট বা কালারফুল ছিল। ওভারঅল স্মার্টফোনটিতে কোনো প্রকার নেগেটিভ ইস্যু ছিল না। এই প্রাইস সেগমেন্টের মধ্যে যে ডিসপ্লে তারা দিয়েছে সেটা ঠিক আছে। চলুন ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে, দেখব কী কী স্পেসিফিকেশন স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 3GB 32GB যার প্রাইস হচ্ছে 10,190 টাকা, 4GB 64GBর প্রাইস হচ্ছে 11,490 টাকা। আপনারা যদি স্মার্টফোনটি পারচেস করেন অবশ্যই চেষ্টা করবেন 4GB 64GB র্যাম রমের ভেরিয়েন্টটি পারচেস করার। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসির SC9863A 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই চিপসেটটি। এটার কোর স্পিড পাচ্ছেন 1.6 গিগাহার্টসের ওক্টা কোর। এখানে জিপিইউ থাকছে IMG 8322। যদি এই স্মার্টফোনটির প্রসেসর এবং র্যাম রমের কথা বলি, র্যাম রম ঠিক আছে, বাট প্রসেসরটা বেশ কিছুটা দুর্বল বলেই মনে হচ্ছে না এটাই দুর্বল একটি চিপসেট। এই বাজেট সেগমেন্টে অনেক স্মার্টফোন ব্র্যান্ড দিচ্ছে, বাট যদি স্মার্টফোনটির রেগুলার লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলি, যেহেতু আমি ইউজ করেছি, আমার কাছে নর্মাল ইউজারে তেমন কোনো সমস্যা পাইনি এবং এই স্মার্টফোনটি শুধুমাত্র তাদের জন্যই রেকমেন্ডেড থাকবে যারা একটি বাটন ফোন থেকে স্মার্টফোনে শিফট হতে চাচ্ছেন। তারা চাইলে স্মার্টফোনটি পারচেস করতে পারেন। স্মার্টফোনটির মধ্যে আমরা 5 থেকে 6টি অ্যাপ একসাথে ইউজ করেছি, তেমন সমস্যা পাইনি। তবে যদি অ্যাপগুলো আপনি একটু বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে বেশ কিছু ল্যাগ
আমরা দেখতে পেয়েছি। যদি স্মার্টফোনটি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি, স্মার্টফোনটি থেকে আপনারা যে 2D গেমগুলো রয়েছে চাইলে সেগুলো ডাউনলোড করে খেলতে পারেন, তেমন কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। এবং হ্যাঁ, যারা এই স্মার্টফোনটিতে অন্যান্য যে অ্যাপগুলো ইউজ করবেন চেষ্টা করবেন সেই অ্যাপগুলোর লাইট ভার্সন ইউজ করার। যদি আপনারা লাইট ভার্সনের অ্যাপগুলো ইউজ করেন সেক্ষেত্রে স্মার্টফোনটি বেশ কিছুদিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং আপনার রেগুলার লাইফে তেমন কোনো সমস্যা দিবে না। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে আমরা ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছি, বাট কাজের ক্যামেরা শুধুমাত্র একটি এবং সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি, যেমন টাইম ল্যাপস, পোর্ট্রেট, ফটো, ভিডিও, লো লাইট, মোর অপশনে এইচডিআর, ওয়াইড সেলফি সহ আরও অনেক ফিচার। যদি স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে পার্সোনালি বলি, স্মার্টফোনটির ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, আরেকটু বেটার হওয়ার প্রয়োজন ছিল। অনেকে আছেন যারা এই বাজেট সেগমেন্টে স্মার্টফোন কিনেন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার জন্য। তাদের জন্য স্মার্টফোনটি ডে লাইটে ভালো কাজ করতে পারলেও লো লাইটে এতটা ভালো কাজ করতে পারবে না, প্রচুর নয়েজ গেইন করে। সো এই বিষয়গুলো মাথায় রেখে স্মার্টফোনটি পারচেস করবেন এবং আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখতে ভুলবেন না। এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি এবং চার্জের জন্য স্মার্টফোনটিতে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে, যা দিয়ে স্মার্টফোনটি চার্জ দিতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটি অনায়াসে আপনাকে একদিন পর্যন্ত চার্জ ব্যাকআপ দিতে সক্ষম, বাট যদি একটু হেভি ইউজ করেন সেই ক্ষেত্রে দিন শেষে আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। যেহেতু এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন, সো এখানে 28 ন্যানোমিটার ইউজ করার ফলে এটা চার্জটা একটু বেশি যাবে অন্যান্য স্মার্টফোনের তুলনায়। এখানে যদি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা যে কোনো একটি চিপসেট ইউজ করা হতো, এটা থেকে কিন্তু আরও কিছুটা বেটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতাম। তবে যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের কোনো টেনশন নেই, একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যেহেতু এই স্মার্টফোনটির পুরোপুরি স্পেসিফিকেশনে আমরা অলরেডি আলোচনা করেছি, অনেকেই স্মার্টফোনটি সম্পর্কে একটি বেসিক আইডিয়া পেয়ে গেছেন। তারপরও এটার বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। যদি এই স্মার্টফোনটির ভালো দিকের কথা বলি সেই ক্ষেত্রে প্রথমেই বলতে হবে স্মার্টফোনটির লুক্রেটিভ ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যদিও এখানে আমরা বেশ কিছুটা লেটেন্সি পেয়েছি, অ্যানিমেশনের ডিলে ছিল, সো তবুও কাজের ছিল, অ্যাকুরেটলি আনলক করতে পেরেছে এবং ফেস আনলকের সুবিধাও রয়েছে। এবং স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি পাচ্ছি এবং স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ ছিল। সবথেকে ভালো লেগেছে এই প্রাইস পয়েন্টে আইটেল আমাদেরকে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে, যেটা এই প্রাইসে কোনো স্মার্টফোন ব্র্যান্ড প্রোভাইড করছে না। এবং ডিসপ্লের দিক থেকে আমরা এখানে IPS HD+ ডিসপ্লে পাচ্ছি, সেটাও ঠিক আছে। যদি স্মার্টফোনটির ড্রব্যাকের কথা বলি, প্রথমত বলতে হবে স্মার্টফোনটির ক্যামেরাটা আমার কাছে এতটা বেটার মনে হয়নি, আরেকটু বেটার হওয়ার প্রয়োজন ছিল। এবং স্মার্টফোনটির আরও একটি বিষয়, সেটি হচ্ছে স্মার্টফোনটিতে র্যাম এবং রম ঠিক থাকলেও স্মার্টফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা একদমই লো রেঞ্জ বাজেটে স্মার্টফোনগুলোতে ইউজ করা হয় বর্তমানে। সো এখানে যদি একটি ইউনি অ্যাসোসির টাইগার সিরিজের চিপসেট ইউজ করা হতো, এখান থেকে আরও বেটার আউটপুট আমরা পেতাম। হ্যাঁ, প্রাইস কিছুটা বাড়িয়ে দিয়ে যদি একটি ইউনিসেকের ভালো চিপসেট ইউজ করা হতো তাহলে বেটার এক্সপিরিয়েন্স অবশ্যই পেয়ে যেতাম। বাট ওভারঅল এটার যে এক্সপিরিয়েন্স, যারা এই বাজেট সেগমেন্টে স্মার্টফোন ইউজ করে থাকেন তাদের জন্য স্মার্টফোনটি ঠিক আছে। এবং চার্জিং পোর্টের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আমরা USB একটি চার্জিং পোর্ট পাচ্ছি, এখানে যদি Type-C পোর্টের চার্জার ইউজ করা হতো আরও বেটার হতো। সো ভিউয়ার্স, বুঝে গেছেন এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হতে পারে। এই স্মার্টফোনটি শুধুমাত্র তাদের জন্য রিকমেন্ডেড থাকবে, অনেকে আছেন যার বাবা মা
তাদের জন্য একটি স্মার্টফোন দিতে যাচ্ছেন, তারা এই স্মার্টফোনটি গিফট করতে পারেন, অথবা ছোট ভাই বোনদের স্মার্টফোনটি চাইলে গিফট করতে পারেন। সো সেই ধরনের ইউজারদের জন্য এই স্মার্টফোনটি ঠিক আছে। বাট আপনি যদি একজন হার্ডকোর ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি পারচেস করবেন না, এটা থেকে ভালো পারফরমেন্স পাবেন না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।